কম্পিউটার বন্ধু চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজকে আমি দেখাবো একটি ইনভয়েস বিল কি করে তৈরি করতে হয়। তো এখানে যে বিলটি দেখতে পাচ্ছেন সেই বিলটি আজকে আমি তৈরি করা দেখাবো। ঠিক আছে, তো আপনারা সাথে থাকুন। হ্যাঁ, তো প্রথম আমরা কি করি, আমি একটা পেজ নিচ্ছি, কন্ট্রোল এন করে একটা পেজ নিচ্ছি। তো এই হচ্ছে প্রথম আমাদের হোম পেজ। এখানে প্রথম আমরা কি করব, আমাদের যে প্রথম পেজ, সেই পেজটা কিন্তু আগে আমরা ক্রিয়েট করব। হ্যাঁ, পুরো দেখুন। তো পেজ ক্রিয়েট করার জন্য প্রথম আমরা কি পেজ লেআউটে যাব। পেজ লেআউটে যাওয়ার পর এখান থেকে আমরা প্রথম কি করব, আমাদের যে পেজের সাইজ আছে, হ্যাঁ, এই পেজ সাইজে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর আমরা কি করব, একদম নিচে দেখব যে মোর পেপার সাইজ। হ্যাঁ, এই মোর পেপার সাইজে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটা পেজ নিব। তো এখানে উইথ যেটা আছে এটা আমি মুছে দিলাম। তো এখান থেকে আমি নিলাম হচ্ছে 4.5 ইঞ্চি। ঠিক আছে, 4.5 ইঞ্চি। আর যেটা আছে হাইট, সেটা নিলাম হচ্ছে 5.5 ইঞ্চি। হ্যাঁ, এই ইঞ্চি শিফট প্রেস করে দেবেন, দিয়ে ওকে করে দেবেন। তো এটা হচ্ছে আমাদের পেজের সাইজ। এবার কি করব, পেজ সাইজ নেওয়া হলে আমরা চলে আসবো মার্জিনে। এই যে পেজ লেআউটে দেখবেন এখানে মার্জিন আছে, এই মার্জিনে ক্লিক করতে হবে। তারপর আমরা একদম নিচে চলে যাব, এখানে দেখব আমাদের কাস্টম মার্জিন আছে। হ্যাঁ, এই কাস্টম মার্জিনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে টপ লেফট বটম যে আছে রাইট, এই মার্জিনটা কিন্তু আমরা চেঞ্জ করব। হ্যাঁ, তো প্রথম আমি কী করলাম, টপের মার্জিনটাকে ক্লিয়ার করে দিলাম। এখানে আমরা দিব হচ্ছে 0.2 ইঞ্চি। আমরা চারিদিকে এই মার্জিনটাই রাখবো। হ্যাঁ, কপি করে নিলাম, লেফট মার্জিনকে ক্লিয়ার করে পেস্ট করে দিলাম। আমরা চারিদিকে হচ্ছে আমরা 0.2 ইঞ্চি রেখে দিলাম, এটা হচ্ছে আমাদের মার্জিন, দিয়ে ওকে করে দিলাম। তো কী হলো, আমাদের মার্জিন ক্রিয়েট হলো। এবার আমরা কি করব, আমাদের এখানে প্রথম আমাদের লাগবে হচ্ছে রো আর কলাম। তো রো কলাম ইনসার্ট করার জন্য আমরা ইনসার্ট ট্যাবে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা আসবো টেবিল। টেবিল থেকে, তো এখান থেকেও টেবিল নেওয়া যায়, তো আমরা কি করব, নিচে চলে আসবো, ইনসার্ট টেবিলে যাব। হ্যাঁ, ইনসার্ট টেবিল থেকে এখানে আমরা নিব হচ্ছে নাম্বার অফ কলাম নিব 5টা, নাম্বার অফ রো নিব হচ্ছে 9টা, দিয়ে আমরা ওকে করে দিলাম। হ্যাঁ, এবার ওকে করার পর প্রথম যে রোটা আছে, প্রথম রোটাকে আমরা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর লেআউটে যাব, লেআউট থেকে আমরা এটাকে মার্সেল করে দিলাম। ওকে, মার্সেল করার পর কি করব, আমরা নিচের যে সেকেন্ড যে রোটা আছে না, এখানে আমরা ড্র্যাগ করে এটাকে নিচে নামিয়ে দেবো এতটুকু। হ্যাঁ, ব্যাস আমরা এখানে লিখব। তো প্রথম এখানে আমি লিখছি যে, ধরুন এখানে একটা জিএসটি নাম্বার দিচ্ছি, জিএসটি নাম্বার। তো জিএসটি নাম্বার যেরকম হয় বসিয়ে দিচ্ছি। তো এরকম জিএসটি নাম্বার আমি বসিয়ে দিলাম। তারপর একটু স্পেস দিয়ে লিখবেন হচ্ছে ট্যাক্স। ঠিক আছে, ট্যাক্স ইনভয়েস, ট্যাক্স ইনভয়েস বিল। ওকে, ট্যাক্স ইনভয়েস বিল। আর একটু স্পেস দিয়ে এখানে লিখবেন হচ্ছে ডেট। ডেট লিখে ডট ডট দিয়ে স্ল্যাশ, ফরম্যাটটা যেরকম থাকে আর কি। হ্যাঁ, এইভাবে করে দেবেন। ওকে, তো এটা একটু আমরা একটু ট্যাক্স ইনভয়েস যে বিল লেখাটা আছে এটাকে আমরা একটু বোল্ড করে দিই, ভালো লাগবে। আমরা এখানে হোম ট্যাব থেকে আমরা এটাকে একটু বোল্ড করে দিলাম। ওকে, ব্যাস। তারপর কি হবে, এন্টার করার পর আমরা এখানে কি করব, যে দোকানের বিলটা হবে সেই দোকানের নামটা আমরা এখানে দিয়ে দেব। তো এখানে আমি দিয়ে দিলাম যে মন্ডল প্রাইভেট লিমিটেড। ঠিক আছে, এলটিডি দেওয়ার পর এটাকে কি করব, আমরা সেন্টার করে দেবো। হ্যাঁ, এই সেন্টার করে আমরা এর সাইজটাকে একটু বাড়িয়ে দিই। সাইজটাকে বাড়িয়ে দিয়ে এর একটু আমরা ফন্ট যে নেম আছে, আমরা ফন্টটা চেঞ্জ করে দিই। আমি আপাতত এখান থেকে কি রেখে দিলাম, এরিয়াল ব্ল্যাক থাকলো। ওকে, তো আপনারা আপনাদের মতো করে দিবেন। দেওয়ার পরে কী করবেন, এন্টার করবেন। হ্যাঁ, এটাকে আরেকটু আমরা নিচে নামিয়ে দিই ড্র্যাগ করে। হ্যাঁ, ব্যাস। এবার আমরা কি করব, এখানে আমাদের যে দোকানের অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আমরা এখানে দিব। হ্যাঁ, তো অ্যাড্রেসটা দেওয়ার জন্য আমরা কি করব, ইনসার্টে যাব, আমরা টেক্সট লিখবো। তো
ইনসার্ট থেকে এই যে টেক্সট বক্স যে আছে দেখতে পাচ্ছেন এখানে, এই টেক্সট বক্সে ক্লিক করার পর প্রথম যে আছে সিম্পল টেক্সট বক্স, এটা নিয়ে নিলাম। হ্যাঁ, নেওয়ার পর এটা আমরা একটু কাস্টমাইজ করে নিই আমাদের মতো করে। ভিতরে যে লেখাগুলো আছে আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে, ব্যাস এখানে আমরা লিখবো অ্যাড্রেস লিখবো। হ্যাঁ, দোকান, এটা কিন্তু দোকানের অ্যাড্রেস হবে। অ্যাড্রেস দিয়ে দিলাম ভিলেজ সেটকি বাড়ি, পোস্ট নিশিগঞ্জ, ডিস্ট্রিক্ট কোচবিহার দিয়ে এন্টার করে নিচে একটা ফোন নাম্বার দিয়ে দেবেন। ফোন নাম্বার, একটা নাম্বার দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা কী করবো, সিলেক্ট করে হোম ট্যাব থেকে এটাকে আমরা সেন্টার রাখবো। ঠিক আছে, আচ্ছা, রাখার পরে এটা আমরা জাস্ট একটু উপরে তুলে দিই, এটা থাক। এবার আমরা কি করব, এর যে বর্ডারটা আছে বর্ডারটাকে আমরা রিমুভ করব। হ্যাঁ, সিলেক্ট করব, সিলেক্ট করার পর ফরম্যাটে যাব, যাওয়ার পর এখানে যে শেপ আউটলাইন আছে, শেপ আউটলাইন থেকে আমরা কি করব, নো আউটলাইন করে দেব। ওকে, আচ্ছা, এটা একটু নিচে নামিয়ে দিই আমরা এটাকে। হ্যাঁ, এবার আমরা কি করব, যে কাস্টমারের ডিটেলস আমাদের নিতে হবে না, তার জন্য আমরা ইনসার্টে যাব, আরেকটা আমরা টেক্সট বক্স নেব, সিম্পল টেক্সট বক্স নিয়ে এটাকেও আমরা নিচে আমরা লেখাগুলোকে আমরা ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে এটা আমরা বসিয়ে নিই, এটা করে নিলাম। এবার আমরা এখানে লিখি, এবার থাকবে হচ্ছে কি কাস্টমারের নাম দিতে হবে। হ্যাঁ, এখানে থাকবে হচ্ছে কাস্টমারের নাম থাকবে, আর একটু উপরে করে দিই, এটা নিজের মতো আপনারা কাস্টমাইজ করবেন। ঠিক আছে, এখানে কাস্টমারের নাম থাকবে, এন্টার করে এখানে কাস্টমারের অ্যাড্রেস, কাস্টমারের অ্যাড্রেস হবে, কাস্টমার অ্যাড্রেস হয়ে গেল, এন্টার। এবার হচ্ছে কাস্টমারের মোবাইল নাম্বার, কাস্টমারের মোবাইল নাম্বার থাকবে এখানে, আর যদি ইমেলটা যদি থাকে কাস্টমারের ইমেলটাও নিয়ে নেবেন এখানে। ব্যাস, দিয়ে এটা আমাদের এতটুকু হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা কি করব, এটারও যে আমাদের বর্ডারটা আছে, আউটলাইন যা আছে, এটা আমরা রিমুভ করে দিই, সিলেক্ট করব, ফরম্যাটে যাব, এখান থেকে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিলাম, হয়ে গেল। তাহলে আমাদের কোম্পানির নাম হয়ে গেল, দোকানের অ্যাড্রেস হয়ে গেল, আমাদের কাস্টমারের জন্য যে আমাদের নেম অ্যাড্রেস লাগবে সেটাও কিন্তু আমাদের হয়ে গেল। হ্যাঁ, এবার আমরা কি করব, এখানে প্রথম যে কলাম আছে এখানে আমরা লিখে দিলাম সিরিয়াল নাম্বার, এসএল নাম্বার। এখানে থাকবে হচ্ছে লিখে দিই এখানে পার্টিকুলার্স, এখানে থাকবে আমাদের হচ্ছে কোয়ান্টিটি, এখানে থাকবে হচ্ছে আমাদের রেট, এখানে থাকবে হচ্ছে অ্যামাউন্ট। ওকে, আচ্ছা, এবার আমরা কি করব, আমাদের নিচের যে রো আছে রোটাকে ধরে আমরা একদম নিচে নামিয়ে দিই। হ্যাঁ, ব্যাস, এটা না, এখান থেকে এই যে প্রথম সেকেন্ড রো এটা এখানে ধরবো, আমরা নিচে নামিয়ে দেবো, আমাদের দ্বিতীয় পেজে যেন না যায় সেইভাবে আমরা করব। ওকে, আচ্ছা, দ্বিতীয় পেজে চলে আসছে, আমরা একটু উপরে তুলে দিই, একটু আমরা এই তো উপরে তুলে দিলাম। হ্যাঁ, এবার আমরা কি করব, নিচের যে রোটা আছে এটাকে আমরা সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করে এটাকে মার্সেল করে দেবো, লেআউটে যাব, এই মার্সেল আছে, মার্সেল করে দেবো। হ্যাঁ, মার্সেল করে দিলাম। এইখানে থাকবে হচ্ছে আমাদের সিগনেচার, এখানে আমরা লিখব সিগনেচার। এবার সিগনেচারের জন্য একটু স্পেস লাগবে না, তো আমরা কি করব, আর একটু এটাকে আমরা উপরে তুলে দিই, তুলে দিয়ে আমরা নিচে একটু ড্র্যাগ করি, তাহলে আমাদের একটু স্পেস পাবো, আর একটু হালকা তুলে দিই, ব্যাস। এবার একটু আমরা, হ্যাঁ, হয়ে গেছে। এবার কি করব, আমাদের সিগনেচারটা তো উপরে ওঠা আছে, এটাকে সিলেক্ট করবো। হ্যাঁ, এই সিগনেচার লেখাটাকে আমরা সিলেক্ট করব, করার পর এই এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর এখানে দেখব যে টেবিল প্রপার্টিস আছে, ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা সেলে ক্লিক করব, এই সেল, এখান থেকে আমাদের এই যে টপ, সেন্টার, বটম আছে, এই বটমে ক্লিক করে জাস্ট ওকে করে দেব, তাহলে আমাদের সিগনেচার কিন্তু নিচে চলে আসবে। হ্যাঁ, এবার আমরা এটাকে কি করব, আমরা একদম রাইটে দিয়ে দিই এটাকে, ব্যাস, বেশি চলে গেছে, একটু নিয়ে আসি,
আমরা স্পেস করেও আমরা এখানে মিডিলে রাখতে পারি। এটা থাকে এখানে, সিগনেচারটা এখানে থাকবে। আচ্ছা, এবার কি করব, উপরের যে রোটা আছে এটাকেও আমরা সিলেক্ট করব। হ্যাঁ, এটাকেও সিলেক্ট করার পরে লেআউটে যাব, এটাকে আমরা মার্সেল করে দিলাম। এবার এখানে কি লেখা থাকবে, এখানে লেখা থাকবে ইনওয়ার্ড, ঠিক আছে, ইনওয়ার্ড। তো এখানে আমরা লিখবো হচ্ছে টোটাল, তারপরে থাকবে হচ্ছে আমাদের জিএসটি, তার উপরে দিয়ে হচ্ছে আমরা ডিসকাউন্ট, ঠিক আছে, ডিসকাউন্ট, তারপরে এখানেও আমাদের টোটাল থাকবে, ব্যাস। এবার আমরা কি করব, আমরা এখানে এই যে আমাদের হেডিংটা যে আছে সিরিয়াল নাম্বার পার্টিকুলার, এটাকে আমরা কি করব, একটু সিলেক্ট করব, সিলেক্ট করে এটা আমরা বোল্ড করে দেবো। হ্যাঁ, এই বোল্ড করে দিলাম, তাহলে ভালো লাগবে। আমাদের এগুলো আমরা সব বোল্ড করে দিই, টোটাল জিএসটি যা আছে এগুলো আমরা সব পরপর বোল্ড করে দিচ্ছি। এই বোল্ড করে দিলাম। এবার আমাদের কি করব, আমরা এই যে এগুলোকে আমরা সব মার্সেল করে দেবো। হ্যাঁ, লেআউটে যাব, মার্সেল, এগুলোকে ধরে ধরে আমরা সব মার্সেল করব, মার্সেল সিলেক্ট করব, মার্সেল, ঠিক আছে। হ্যাঁ, এবার এই যে আমাদের কলামের যে সাইজগুলো আছে এগুলো আমরা একটু অ্যাডজাস্ট করে নিই। তো এটা এতটুকু দিয়ে দিলাম, কোয়ান্টিটি থাকলো এতটুকু, আর এটা একটু হালকা একটু কমিয়ে দিই, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এবার আমরা কি করব, এই সিগনেচারের উপরে একটা আমরা লাইন দিব। হ্যাঁ, তার জন্য কি করব, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপে যাব। হ্যাঁ, শেপ থেকে এই যে লাইনটা আছে এই লাইনটা নিয়ে আমরা কি করব, এর উপরে শিফট প্রেস করে আমরা এখানে দিয়ে দিলাম, এটা নিচে চলে আসলো, এটাকে ধরে জাস্ট এই উপরে দিয়ে দেবো। ওকে, আচ্ছা, এবার আমরা কি করব, এই এটাকে আমরা আরেকবার সিলেক্ট করে এটাকে মিডিল করে দিই, সেন্টার অ্যালাইন করে দিই, মিডিলে থাকবে, ভালো লাগবে। ওকে, আচ্ছা, আমাদের হলো, এবার হচ্ছে আমরা কালার করব। তো কালারের জন্য আমরা কি করব, পেজের মাঝখানে আমরা একটা রাইট ক্লিক করব, বা এখানে যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করে চলে আসবো হচ্ছে আমরা পেজ লেআউটে। হ্যাঁ, এই পেজ লেআউটে যাওয়ার পরে আমরা পেজ কালারে যাব, এইখান থেকে আমরা কি করব, এই পেজ কালার দিয়ে দিলাম। ওকে, তো এখানে একটু গন্ডগোল কি হলো, যে এখানে আমাদের এই যে সিম্পল যে টেক্সট বক্স নিয়েছিলাম এই দুটো কিন্তু কালার হলো না, ঠিক আছে। তো এটা আমরা কি করে কালার করব, জাস্ট এখানে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কি করব, আমরা ফরম্যাটে যাব। হ্যাঁ, দেখুন ফরম্যাটে যাব, ফরম্যাটে যাওয়ার পরে যে শেপ ফিল যে আছে এই শেপ ফিলে গিয়ে জাস্ট নো ফিল করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এই আবার এখানে ক্লিক করব, ক্লিক করার পরে শেপ ফিলে যাব, শেপ ফিল থেকে নো ফিল। তো এই হচ্ছে একটা ট্যাক্স ইনভয়েস বিল তৈরি হয়ে গেল। হ্যাঁ, তো আপনারা এইভাবে কিন্তু তৈরি করতে পারবেন। তো যারা নতুন আমার চ্যানেলে, তো অবশ্যই চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি এরকম প্রতিনিয়ত আমি কিন্তু ভিডিও দিতে থাকবো। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।